আওয়ামী দুঃশাসনের প্রথম বৈষম্যের শিকার ছাত্র গ্রুপ। কারণ তারা 96 সালে ক্ষমতায় আসে এবং আমরা দেখতে পাই যে আমাদের সামনে কিছুটা ভাই বললো যে না, আপনি এটা করবেন কেন, আপনি ঢাকাতে যান। আমাকে একটা চিঠি লিখে দিল। চিঠিটা হইলো ফোকাস গাইডের পরিচালকের কাছে, যে আমাদের ভাই, আমি আবার ওই চিঠি দিছে দায়িত্বশীল, এটা তো পড়া যাবে না, আটকে দিয়ে দিছি, দিয়ে তার হাতে দিছি। সে চিঠি পড়ছে, চিঠি পড়িয়া সে আমার দিকে তাকায় একবার, চিঠির দিকে তাকায় একবার। কি হয়েছে, মুজিব ভাই যা লেখার লিখে দিছে যে তারা আলহামদুলিল্লাহ আমাকে খুব সাদরে গ্রহণ করেছে এবং আমাকে তখন একটা গাইড কিনেছিলাম, মনে আছে, 70 টাকা দিয়ে। ওই গাইডটা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো ক্যারিয়ারের ব্যাপারে কথা বলতে গেলে এই যে দূরদর্শিতা, মুজিব ভাইয়ের ওই দূরদর্শিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং মুজিব ভাইয়ের জন্য দোয়া। ঠিক আছে কিনা? তো আজকে মুজিব ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলোকে যদি আমরা লিটারেলি এভাবেই গ্রহণ করি, তাইলে আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে। এখন এই যে একটা ভীষণ দেখা, এই ভীষণটা দেখা কি জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, কেউ কেউ মনে করেন নাজায়েজ মনে হয়। এই ভীষণ দেখা, এটা কি জায়েজ না নাজায়েজ? জায়েজ। কেন? কেউ বলে না, আরে দুনিয়া দিয়ে কি হবে, দুনিয়া হইলো একটা মাছির পাখের মতো, কোনো মূল্য নাই, দুনিয়া নিয়ে পড়ে আছে, হ্যাঁ, এর জান্নাতের ধারে কাছে যাইতে পারবে না। আছে না একটা গ্রুপ বলে, কারো যদি দুনিয়া ভালো না হয়, আখিরাত ভালো হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ফার্স্ট দুনিয়ার সফলতা লাগবে, তারপরে আখিরাতের সফলতা, তারপরে কি, তারপরে কি, আযাবান নার। এবং এটা কি এভাবে কম্পালসারি করে দিয়েছেন, বলেছেন যে যারা আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাবা, এটা হজ হোক আর উমরা হোক, প্রত্যেক জিয়ারতের সময় এই ইয়েমেনি কর্নারে আইসা এই দোয়াটা পড়বা। তাইলে এই দোয়াটার গুরুত্ব বাড়লো না কমলো? কমিয়ে গেছে গুরুত্ব? না সবাই ঘুম পাইছে? কোনটা? এই দোয়ার গুরুত্ব কি কমেছে না বেড়েছে? যদি বেড়ে থাকে তাইলে কি আমরা আল্লাহর কাছে এই দোয়াটা রেগুলার করব না করব না? করব ইনশাল্লাহ। তো এই যে মুজিব ভাইয়ের ভীষণ, এই ভীষণটা ছিল কি, একটি ইসলামের, আমরা অন্যান্য যে কাজ করি ওই কাজেরই একটা অংশ। সে হয়তো সামথিং দেখছে যে হান্নান ভাই এখানে না থেকে যদি ঢাকাতে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাইলে সামথিং ডিফারেন্ট হবে। এবং আলহামদুলিল্লাহ এটা হয়েছে। মুজিব ভাই, আপনাকে নিশ্চয়তা দিতেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং ফরচুনেটলি আনফরচুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সর্বশেষ দায়িত্ব পালন শেষ হয়েছে ওই ফোকাস গাইডের পরিচালকের দায়িত্ব পালন করে সে, আলহামদুলিল্লাহ। তো তখন আমরা ছিলাম কি, এই আওয়ামী দুঃশাসনের প্রথম বৈষম্যের শিকার ছাত্র গ্রুপ। কারণ তারা 96 সালে ক্ষমতায় আসে এবং আমরা দেখতে পাই যে আমাদের সামনে কিছুটা অন্ধকার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে বিসিএস ক্যাডারের কথা বলছেন মুজিব ভাই, এগুলোতে তখন আওয়ামী পরিবারের সদস্য না হইলে, অনেক টাকা ঘুষ না দিতে পারলে